শামসুন নাহার স্মৃতি, জন্ম 24শে অক্টোবর 1992, যিনি পরীমণি নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। 2015 সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা 2015 ছবিতে চুক্তিবদ্ধ হলে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী এবং অ্যাকশনধর্মী রক্ত। পরীমণি 1992 সালের 24শে অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরায় শামসুন নাহার স্মৃতি হিসাবে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় মা সালমা সুলতানাকে ও বাবাকে হারানোর পর পরীমণি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। সেখানে থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগের ব্যাচেলর অফ আর্টস, বিএ, সম্মান পড়াকালীন 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমি, মাফা এও নাচ শেখেন। পরীমণি মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোট পর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। পরীমণি অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য 4টি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমণি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন। মুক্তির আগেই 23টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পরীমণি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মণ্ডল পরিচালিত ভালোবাসার সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে। পরবর্তীতে ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ও দরদিয়া, এসএ হক অলিকের আরো ভালোবাসবো তোমায় চলচ্চিত্রে অভিনয় করেন। 2015 সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল মঞ্জুরে তুই, লাভার নাম্বার 1, নগর মাস্তান, মহুয়া সুন্দরী। 2016 সালে মুক্তি পায় মন জানে না মনের ঠিকানা, পুড়ে যায় মন, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী রক্ত এবং শফিক হাসানের ধূমকেতু। 2017 সালে মুক্তি পায় কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, সোনা বন্ধু এবং মালেক আফসারের অন্তর্জালা। গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল, ইনোসেন্ট লাভ, দেবাশিস বিশ্বাসের মন জ্বলে, সৈকত নাসিরের পাষাণ, নদীর বুকে চাঁদ এবং বুকের মাঝে প্রেমের আগুন। পরীমণি বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল নায়িকা হওয়ার, তবে পুলিশ অফিসার বাবার মেয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন ছিল। শেষ পর্যন্ত ছেলেবেলার ইচ্ছেটাই সত্য হয়ে গেল। পরীমণি ব্যক্তিগত জীবন। পরীমণি 2010 সালে খালাতো ভাই ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন। যৌতুক দিতে না পারায় 2 বছর পর বিচ্ছেদ হয়। 28শে এপ্রিল 2012 সালে বিয়ে হয় কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সাথে। এরপর 14ই ফেব্রুয়ারি 2019 সালে সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমণির বাগদান সম্পন্ন হয়। পরে বিয়ে করে সংসার পাতেন। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়। 9ই মার্চ 2020 সালে তিনি পরিচালক কামরুজ্জামান রনিকে 3 টাকা দেনমোহরে বিয়ে করেন। ওই বছরেই তাদের বিচ্ছেদ হয়। পরীমণি গ্রেফতার ও জামিন। 2021 সালের 4 আগস্ট পরীমণির বনানীর বাসায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান শেষে বাসায় অনুমোদনহীন মিনিবার পরিচালনা ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করা হয়। পরীমণিকে আটক করার পর প্রথম দফায় 4 দিন এবং দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড দেন আদালত। 26 দিন কারাগারে থাকার পর 31 আগস্ট 2021 ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তাকে জামিন দেয়।